ক্ষেত্রে তোমাকে আমার স্ক্রিনটা শেয়ার দিতে চাই, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। তুমি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ওকে, এটা হচ্ছে একটা ক্যারিয়ার অ্যানালাইসিস প্ল্যান। হ্যাঁ, তো এই প্ল্যানটা কেন দরকার আমাদের জন্য, আমি তোমাকে একটু এটা সম্পর্কে বলি। ফার্স্টে আমি আমার জবের ক্ষেত্রে প্রথম দিকে এরকম একটা স্ট্রাকচার ফলো করেছি। এখন তুমি যদি তোমার জবের জন্য হয়, তুমি তো এটা ডিফারেন্ট একটা জব রোল দিয়ে ইয়ে করতে পারো, অথবা আমি যদি অন্য কারোর জন্য অ্যানালাইসিস করি, যেমন আমি অনেক সময় স্ট্রাকচার অনেকের জন্য ক্যারিয়ার অ্যানালাইসিসে হেল্প করেছি। হ্যাঁ, তো এই স্প্রেডশিটটাতে আমি সেই ইনফরমেশন গুলা ইউজ করি, এবং এখানে দেখো ওয়ার্ক স্ট্রিম আমি কি মিন করি সেটা আমি তোমাকে বলছি। হ্যাঁ, মানে জব খোঁজা থেকে জব পাওয়া পর্যন্ত এটা কিন্তু একটা series of activities. It's not like I have updated my CV, I got the job interview, I'm going for the interview and getting the job. It's not like that. You need to prepare, okay? এবং এই প্রতিটা ওয়ার্ক স্ট্রিম মানে হচ্ছে সেই অ্যাক্টিভিটিস গুলো, এবং তার সাথে প্রতিটা ওয়ার্ক স্ট্রিমের সাথে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস আছে, যেই অ্যাক্টিভিটিস গুলো ওই পার্টিকুলার ওয়ার্ক স্ট্রিমের সাথে মানে জব রিলেটেড। এখন তুমি যদি এই ওয়ার্ক স্ট্রিম গুলো একটু বোঝো, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে আমরা যখন ক্যান্ডিডেটদের সাথে কথা বলি, ওরা বলে যে হ্যাঁ আমি তো এটাও করি, আমি ওটাও করি, ওটাও করি, আমি সবই জানি, সবই করছি। কিন্তু একটা প্রপার এফিশিয়েন্ট ওয়েতে করা আর করার মধ্যে পার্থক্য আছে। সাধারণভাবে করা এবং এফিশিয়েন্ট ওয়েতে করা, একটা মেথড ফলো করে করা, সেটার মধ্যে পার্থক্য আছে। তো বেশি প্রথম হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড গোল সেটিং। আমি তোমাকে যেই কথাটা বারবারই বলছি যে আইডেন্টিফাই করতে হবে তোমার স্ট্রেংথস, তোমার ইন্টারেস্ট, এবং সেই অনুযায়ী কোন জবটা তোমার জন্য হেল্পফুল হবে। তোমার রিসার্চ করতে হবে এনাফ যে ওখানে তোমার জব মার্কেটটা কেমন, এটা বাংলাদেশের থেকে কতটুকু ডিফারেন্স। তুমি যদি ওই অ্যানালাইসিসটা না করো, তোমার কোনো ধারণাই থাকবে না। এবং যখন ইন্টারভিউতে যাবা, তোমাকে যখন প্রশ্ন করবে, তোমার কাছে কোয়েশ্চেনটারও কোনো মিনিং তুমি বের করতে পারবে না আনলেস ইউ নো ওয়্যার দে আর কামিং ফ্রম, রাইট? এবং সেকেন্ড দিয়েতে দেখো স্কিল গ্যাপ অ্যানালাইসিস। তার মানে হচ্ছে তুমি যখন টার্গেট করবে একটা পার্টিকুলার রোল, ওই টার্গেটে ওই রোল টার্গেট অনুযায়ী তোমাকে একদম লিস্ট অফ স্কিলস লিখতে হবে। পার্টিকুলারলি ওরা কি চাচ্ছে, এই কোম্পানি কি চাচ্ছে, কোম্পানি এ কি চায়, কোম্পানি বি কি চায়, সি কি চায়। ধরো এরকম 10টা কোম্পানি তোমাকে অ্যানালাইসিস করতে হবে, সেকেন্ড 10টা রোল তোমাকে অ্যানালাইসিস করতে হবে, এবং দেখতে হবে যে এরা সবাই যা যা চাচ্ছে আমি তার সব পারি কিনা। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে আপু তাহলে আপনি যখন অ্যাপ্লাই করেন তখন কি আপনি যে কোনো কোম্পানির যে কোনো কাজ বা স্কিল যেটা তারা চাচ্ছে সেটা কি আপনি সাবমিট করেন? আমি বলবো যে হ্যাঁ। তার কারণ হচ্ছে আমি যখন অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করা শুরু করলাম যে এক একটা কোম্পানি কি কি চায়, তখন দেখা গেল যে এখানে মোর দেন 80% স্কিলস আছে যেটা সবাই চাচ্ছে। দেন স্পেশালাইজড স্কিল ওই পার্টিকুলার রোলের জন্য ওই পার্টিকুলার অর্গানাইজেশন হয়তো চাচ্ছে। তো স্পেশালাইজেশন তুমি তো জয়েন করার পরেও ওটা অ্যাচিভ করতে পারবে, কারণ দে উইল প্রোভাইড ইউ দ্য ট্রেনিং, তোমার রিসোর্সেস থাকবে, তোমার এক্সপেরিয়েন্সড স্টেক হোল্ডার্স থাকবে যাদের কাছ থেকে তুমি জানতে পারবে। বাট ম্যান্ডেটরি যে জিনিসগুলো, যে স্কিলস গুলো সব কোম্পানি চাচ্ছে, তার মানে ওই পার্টিকুলার জবটা করতে গেলে তোমার ওগুলো লাগবেই, রাইট? তো তখন ওই গ্যাপ অ্যানালাইসিসটা তোমাকে করতে হবে যে কি কি তুমি জানো না। তাহলে যখন তুমি আইডেন্টিফাই করে ফেলবে যে তুমি কি জানো না, দেন অবভিয়াসলি দ্য থার্ড স্টেজ উইল বি ডেভেলপ ইয়োরসেলফ, ইমপ্রুভ ইয়োরসেলফ, রাইট? তুমি ওই জিনিসগুলা তখন শিখবে। এখন অবভিয়াসলি ওই জিনিসগুলো শিখতে গেলে তোমাকে কি প্রায়োরিটাইজ করতে হবে না যে আমি এটা আগে শিখবো, তারপরে এটা শিখবো, তারপরে এটা শিখবো। তার মানেটা হচ্ছে কি তোমাকে আইডেন্টিফাই করতে হবে যা যা তোমার শিখতে হবে এগুলোর মধ্যে আবার ডিপেন্ডেন্সি আছে কিনা। ধরো স্কিল বি আগে না করলে স্কিল এটা তুমি বুঝতে পারবে না, তার মানে স্কিল এ দিয়ে শুরু করাটা ঠিক হবে না, তোমাকে বি দিয়ে স্টার্ট করতে হবে যেন বি এর নলেজটা দিয়ে তুমি এ কে বুঝতে পারো। দেন এখানে মার্কেট রিসার্চ অবভিয়াসলি করতে হবে। তুমি যে কান্ট্রিতে এখন আছো ওই কান্ট্রির ট্রেন্ড গুলো কি, তারা এখন কি টাইপের বিজনেস করছে, কি টাইপের টেকনোলজি ইউজ করছে, হ্যাঁ, তাদের চেঞ্জেস গুলো কি, চ্যালেঞ্জেস গুলো কি, ওকে। আর
আরেকটা জিনিস তো অবশ্যই তোমার জানা উচিত, তুমি একটা জবের জন্য এত কষ্ট করে নিজেকে তৈরি করবে, এটা সাস্টেনেবল একটা রোল কিনা অ্যানালাইসিস না করলে তুমি তো জানবা না। কিছুদিন পরে 5 ইয়ার্স পরে হয়তো দেখবে যে এই রোলটাই রিডান্ডেন্ট হয়ে গেছে, এই স্কিলটার আর দরকার নেই, অনেক মডার্ন স্কিলস চলে আসছে। তো তোমাকে ওইভাবে অ্যানালাইসিস করে জানতে হবে যে মার্কেটটা আসলে কেমন। দেন আসবে তোমার অ্যাপ্লিকেশন প্রিপারেশন, তখন তুমি কভার লেটার তৈরি করবে, পোর্টফোলিও তৈরি করবে, তুমি তোমার সিভি তৈরি করবে। দেখো অনেকেই স্টেপ 5 থেকে শুরু করে, I have this, I want to make my CV with this much skills that I have. But কেন আমি তোমাকে এই স্ট্রাকচারটা দেখাচ্ছি যে যখন তুমি এই সবগুলো কাজ করে এসে তোমার সিভিটা লিখবে, you may not have the relevant job experience, but by the time you came to update your CV, তুমি ওই স্কিলগুলো শিখে ফেলেছো, ওই রোলটা সম্পর্কে তোমার ধারণা আছে। সো তোমার সিভিতে ওই রোলের জন্য স্পেসিফিক্যালি যা যা দরকার তা দিয়ে তুমি এস্টাবলিশ করছো। ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ হ্যাভ দ্য স্পেসিফিক এক্সপেরিয়েন্স ইন দিস কান্ট্রি অর নট। ইজ ইট মেকিং সেন্স? ওকে, যখন তোমার অ্যাপ্লিকেশন প্রিপারেশন, তখন টিভি তৈরি হয়ে গেল, তখন তুমি জব সার্চ করবে। আমি এটা নিয়ে আর ডিটেইলে গেলাম না। এরপরে আসছে যে জব সার্চ করব, তারপরে ইন্টারভিউ প্রিপারেশনে যাব নাকি কন্টিনিউয়াস লার্নিং, এগুলো আসলে প্যারালালি চলবে। তুমি জব সার্চ করতে থাকবে এবং যখনই তুমি ইন্টারভিউ প্রসেসে যাবা, ওই একই সময়ে তুমি শিখতে থাকবে যে এই ইন্টারভিউটার জন্য আমার এই পার্টিকুলার জবের জন্য যাচ্ছি, এখানে আর কি কি শিখতে হবে। এবং ওই কন্টিনিউয়াস লার্নিং এন্ড অ্যাডাপশনটা তোমার ফুল লাইফ সাইকেল ধরে চলতে থাকবে আপ আনটিল ইউ গেট ইউর জব। ওকে, আর এর নিচে আমি দুটো স্ট্রিমকে, ওয়ার্ক স্ট্রিমকে রেখেছি, সেটা হচ্ছে ব্যালেন্সিং দ্য ওয়ার্ক অ্যান্ড লাইফ অ্যান্ড রিফ্লেকশন অ্যান্ড পারসিস্টেন্স। এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন জানো? কারণ হচ্ছে অনেকেই জব খুঁজে, জবে জয়েন করে, সবকিছু করে, একদম পার্সোনাল লাইফটাকে বাদ দিয়ে, তখন একদম নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ওটাই করে। এরপরে যখন জব পেয়ে গেল, পাওয়ার পরে ফিল করে যে জব পাওয়া আসলে সহজ, জবটা ধরে রাখা অনেক বেশি কঠিন, তখনও কিন্তু ওই এটা ম্যানেজ করতে পারে না। তো এটা যেটা হয় যে তোমার স্ট্রেস ম্যানেজমেন্টটা শিখতে হবে, যে আমি অ্যাপ্লাই করবো, ইয়ে করবো, বিসাইডস আমার জবের সাথে আমার পার্সোনাল লাইফের যা যা করা দরকার আমি তার সবই করবো, সো দ্যাট ইউ আর অলসো ইউজ টু অল দিস ওয়ার্কলোড। ওকে, তো কখনোই একটা জিনিসকে বাদ দিয়ে আরেকটাতে ফুললি ফোকাস হওয়া যাবে না, যে নেক্সট 6 মান্থস আমি আমার লাইফের কোনো দিকে ডানে বামে তাকাবো না, আমি শুধু জব খুঁজবো, ওটা করা যাবে না। সব একসাথে করতে হবে, যেন জব পেয়ে গেলেও তোমার ওই লোডটাকে আর লোড মনে না হয়। ইউ আর ইকুয়ালি equipping yourself to manage the stress, workload, life load and everything. রিফ্লেকশন এন্ড পারসিস্টেন্স, এটা হচ্ছে তোমার রেগুলার একটা চেকিং, যে আমি জব পেয়ে গেছি, এরপরে এই সেক্টরে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে ভাই আমার দেখার দরকার নাই, আমি এখন জবেই থাকবো। নো 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 নো, দ্যাটস নট হাউ ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইউর ক্যারিয়ার। আজকে তুমি এমন ভাবে নিজেকে রেডি করবে, এবং every 4 months you must learn something new, so that after 5 years job market যেই দিকেই যাক না কেন তুমি রেডি থাকো। And reflection and persistence.